দেখো কোষে দেখি 23.2 শুরু করার আগে তোমাদের এখানে এই থিটার মানগুলোকে তোমাদের জানতে হবে, ঠিক আছে? দেখো সাইন থিটার সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2, আচ্ছা 60-এ হচ্ছে √2, আর 90-তে 1। দেখো আমরা সবসময় জানতাম যে আগের ক্লাসেও জেনেছি আগের চ্যাপ্টারতে যে সাইন থিটাটা হচ্ছে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো। তো সেহেতু আমরা এখানে কি বলছি দেখো 0 ডিগ্রি, তো সাইন 0তে যেহেতু 0, কোসেক 0 হচ্ছে অসঙ্গত, ঠিক আছে? এবার দেখো 30 ডিগ্রি, এটা 1/2 ছিল, এটা উল্টো হবে, 2 এলো, 1/2টা 2 হলো। এটা কি ছিল 1/√2 ছিল, এটা √2 হলো। এটা √3/2 ছিল, এটা 2/√3, আর এখানেও এটাও 1 ছিল, এটাও 1 হলো, ঠিক আছে? এবার কস থিটা দেখো, কস থিটা 0তে কত, 0তে হচ্ছে 1, 30 ডিগ্রি হচ্ছে √3/2, 1/√2। এগুলো তোমাদের জানতেই হবে, ঠিক আছে? এগুলো সবসময় মনে রাখতে হবে তোমাদের, তাও অঙ্ক করতে করতে তোমাদের এইগুলো বেশি ভালো মনে থাকবে। আচ্ছা দেখো এবার এইগুলো হচ্ছে কস থিটার যে মানটা বের করছি। দেখো কস থিটার যে মানটা আছে সেখানে দেখো এর 0 ডিগ্রির মান যেটা, সেটা হচ্ছে এর 90 ডিগ্রির মান। আবার এর 90 ডিগ্রির মান যেটা, সেটা কসের হচ্ছে 0 ডিগ্রির মান। এর 60 ডিগ্রির মান যেটা কসের দেখো 30 ডিগ্রির মান সেটা, ঠিক আছে? এইগুলো তোমাদের জানতে হবে, তোমাদের বইয়ে সুন্দর করে ছক করে দেওয়া আছে। অঙ্কগুলো করতে করতে তোমরা আরও ভালো সূত্রগুলো তোমাদের মনে থাকবে। প্রথম একটু অসুবিধা হবে। তারপরে দেখো 30 ডিগ্রি, এটাকে π/6 দিয়ে ডিনোট করা হচ্ছে। পাই মানে 180, তো এইভাবেও তোমাদের অনেক সময় অঙ্কেতে আসবে। মনে রাখবে π/6 মানে 30, π/4 মানে 45, π/3 মানে 60, π/2 মানে 90। এখানে একটা নোট করে দিয়েছে দেখো যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি শূন্য, ধনাত্মক বা অসঙ্গত হয়। এখানে দেখতে পেয়েছো শূন্য, ধনাত্মক, অসঙ্গত, কোথাও কিন্তু ঋণাত্মক মানটা নেই। কারণ এখানে বলছে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থিটা সর্বদা ধনাত্মক সূক্ষ্মকোণ এটা বলেছে, সুতরাং ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঋণাত্মক হবে না। ওকে, দেখো এরপরে আমরা অঙ্কগুলো শুরু করছি। দেখো 23.2-এর একের অঙ্কটা কি বলছে, আমাদের বাড়ির জানলায় কি বলছে না, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি হচ্ছে 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, ছবি এঁকে হিসাব করে লিখি। খুবই সোজা, দেখো কিভাবে করছে। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে মিলে মিলে ছবিটা আঁকছি। দেখো বলছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? তো আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। দেখো আমি সাপোজ বলছি, এখানে বলছে কি যে, এখানে এটা বলছে যে আমাদের বাড়ির জানালা ওটা আছে, লাস্টে যেটা উত্তরটা জানতে চেয়েছে যে ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, সেটাই আগে হিসাব করছি। ধরো এটা হচ্ছে আমার ভূমি, এই জায়গাটা, তো আমি ভাবছি জানালাটি এখানে রয়েছে। কোথায় রয়েছে? এখানে। তো এটা নামকরণ করছি, ধরো এটা আমি দিচ্ছি কি না, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তাহলে বুঝতে পেরেছো ভূমি থেকে জানালাটা কত উপরে রয়েছে, সেটা বের করতে গেলে এই বিসিটা জানতে হবে। এবার যেটা বলছে যে বাড়ির জানালাটি একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, এটা তো আমার ভূমি, তার সাথে মইটা কত ডিগ্রি কোণে আছে না 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার কি 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে মইটা আছে, ঠিক আছে? মইটার দৈর্ঘ্য কত বলেছে? 2√3 মিটার। ওকে, খুব সুন্দর। দেখো এবার আমাকে বের করতে হবে কি না, বের করতে হবে আমাকে বিসি, ঠিক আছে? তো কিভাবে করছি দেখো, প্রথমে আমি এখান থেকে কি লিখছি না, প্রথমে আমি বলছি যে মইটির দৈর্ঘ্য, এইগুলো এই এবিসি এইগুলো তো আমি নিজে নামকরণ করেছি, এখানে দেয়া নেই, সেই জন্য আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরি মইটির দৈর্ঘ্য যেটা কি না এসি 2√3 মিটার। ওকে, এবং
ভূমি থেকে জানালাটির উচ্চতা সমান হচ্ছে 20 মিটার। ওকে, হলো। তো এখানে আমি কি বলছি না, আমাদের এখানে কি অতএব সাইন অফ, দেখো এই কোণটা বের করতে হবে। তো এই কোণটা আমি এইভাবে নিতে পারি, সিএবিও নিতে পারি, বিএসিও নিতে পারি। তো সাইন অফ সিএবি, আমাদের সূত্র কী ছিল, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কি না বিসি বাই এসি। এবার দেখো এই কোণটার মান তো দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখছি সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু বিসি বাই এসি। এসি মানে কত, 2√3। এবার দেখো সাইন 60 ডিগ্রি যে আছে না, ওর মান হচ্ছে √3/2। তাহলে √3/2 সমান বিসি বাই 2√3। ওকে, বা এবার আমি কোণাকুণি গুণ করলাম, 2 ইন্টু বিসি সমান 2√3 ইন্টু √3, বা বিসি সমান 2 ইন্টু 3, √3 গুণ করলে 3 হয়, বাই 2 সমান এলো 3। অতএব আমরা এখান থেকে উচ্চতাটা পেয়ে গেলাম। তাহলে আমি লিখছি ওই জানালাটি ভূমি থেকে কত উপরে রয়েছে, ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে রয়েছে। বোঝা গেল, খুব সুন্দর অঙ্ক। নেক্সট হচ্ছে পরেরটা, দুয়েরটা দেখো। দেখো দুয়েরটা বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, মানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এবি হচ্ছে 8√3 সেমি, বিসি হচ্ছে 8 সেমি। তো আমাকে অ্যাঙ্গেল বের করতে বলেছে এসিবি আর বিএসি। এই অনুযায়ী প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো ছবিটা প্রথমে আঁকছি, দেখো প্রথমে আমি এই দিকে আঁকছি, ঠিক আছে। এখানে কি বলেছিল না, বি কোণটা সমকোণ, মানে এইটা যদি বি কোণ দিয়ে এটা তাহলে 90 ডিগ্রি হলো, ঠিক আছে, বি কোণটা সমকোণ। এবার যেটা বলছি, এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, হ্যাঁ, এটার নাম দিচ্ছি এ বি আর সি। দেখো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, এবার দেখো আমাকে বের করতে বলেছে কি না, বের করতে বলেছে এসিবি মানে এই কোণটা, আর বের করতে বলেছে বিএসি মানে এই কোণটা, ঠিক আছে। এবারে এসিবি আর বিএসির মান বের করতে বলেছে। দেখো এখানে আর কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবি সমান 8√3 সেমি, এটা হচ্ছে 8√3 সেমি। ওকে, আর একটা কী দেওয়া আছে, বিসি হচ্ছে 8 সেমি, মানে এটা হচ্ছে 8 সেমি। সেটাকে এইভাবে লিখি। তাহলে দেখো এবার কিভাবে করছি, দেখো এই কোণটার সাপেক্ষে যদি আমি করি, মানে আমি সি কোণটা বের করব, তাহলে আমি কি লিখছি না, আমি লিখছি এখানে যেগুলো দেওয়া আছে ওইগুলো একবার লিখে নিই। এ বি সমান 8√3 সেমি আর বিসি সমান 8 সেমি। ওকে, এবার আমি লিখছি যে এসিবি এই কোণের সাপেক্ষে, মানে সি কোণটার কথা বলছে, এই যে সি কোণ, ঠিক আছে, এর সাপেক্ষে ভূমি কি, ভূমি হচ্ছে এটা, ভূমি সমান হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি, বিসি কত 8 সেমি, ঠিক আছে। আর লম্ব সমান হচ্ছে এবি সমান 8√3 সেমি। ওকে, দেখো তাহলে ভূমি আর লম্ব পেয়েছি, তাহলে ট্যানের মানটা বের করি। অতএব ট্যান অফ এসিবি সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে 8√3/8 সমান কত এলো, √3। তাহলে ট্যান অফ এসিবি সমান ট্যান অফ, এটা হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখান থেকে কি বলছি, এসিবি সমান
60 ডিগ্রি। তাহলে একটা কোণ পেলাম এসিবি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এ কোণটা। দেখো আবার যে অ্যাঙ্গেল যে ছবিটা ছিল সেই অনুযায়ী হচ্ছে যে কোণটা কি হচ্ছে না এ কোণ মানে বিএসি এর সাপেক্ষে কি না সাপেক্ষে হচ্ছে ভূমি হচ্ছে বিসি, ভূমি সমান হচ্ছে এবি আর লম্ব সমান হচ্ছে বিসি, মানে এটা সমান হচ্ছে 8√3 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। আবার ট্যানই বের করছি, ভূমি আর লম্ব আছে, ঠিক আছে। অতএব ট্যান অফ বিএসি সমান বিসি বাই এবি সমান কত 8/8√3, 8 কাটলো 1/√3 বা ট্যান অফ বিএসি সমান ট্যান 30 ডিগ্রি বা ট্যান উঠে গেল বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান পেলাম। ওকে, দেখো 3-এর দাগেরটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ কোণ এত, এসি এত, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আগের ম্যাথটায় তোমাদের একটা কোণ দিয়ে দিয়েছিল, দুটো বাহু দিয়ে দিয়েছিল, দুটো কোণের মান বের করতে দিয়েছিল। এখানে দুটো কোণ দিয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, দুটো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো কিভাবে করছি। দেখো ছবিটা আমাদের কি বলেছে, এখানে ছবিটা দিয়ে দিয়েছে যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ কোণ এত, এসিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আমি এখানে কি কি লিখে নিচ্ছি না, এখানে দেয়া আছে কি, এখানে দেয়া আছে বি কোণ সমান হচ্ছে কত না, বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি আর বলছে এ কোণ হচ্ছে 30 ডিগ্রি আর একটা কি দিয়েছে এবং এসি সমান হচ্ছে 20 সেমি, ঠিক আছে। এবার আমি এ কোণের মানটা বের করছি, এটা আচ্ছা এটা হচ্ছে এটার সাপেক্ষে যদি বের করি এটা, আচ্ছা আমি বের করছি সাইন অফ বি এ সি, এটা 30 ডিগ্রি তো দেওয়া আছে। আচ্ছা সাইনের সূত্র কী ছিল, লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে বিসি বাই এসি। তার মানে সাইন এই কোণটার মান কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান বিসি বাই এসি, এসি মানে কত, এসি মানে হচ্ছে 20। আচ্ছা সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, ঠিক আছে। এবার দেখো এটা কিভাবে করছি, সাইডে করছি আমি এখান থেকে, বা 2 ইন্টু বিসি বা বিসি সমান এটা, তাহলে কত এলো আমাদের 10। তাহলে এখান থেকে বলেছিল এবি ও বিসি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে এখানে লিখছি বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। দেখো আর একটা বের করতে হবে কি, আর একটা বের করতে হবে এবি, এটা ভূমি। আচ্ছা অতিভুজ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, ভূমি বাই অতিভুজ সমান কি কস, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখছি আবার কস অফ বিএসি সমান, এটা লিখতে পারি কি না, এটা হচ্ছে এবি বাই এসি, ভূমি বাই অতিভুজ, বা কস অফ 60 ডিগ্রি নয়, এখানে 30 ডিগ্রি, কস অফ 30 ডিগ্রি সমান এবি, মানে এবিটাই তো বের করতে হবে, এসি দেওয়া আছে 20। তো এখান থেকে কি হচ্ছে, এবি সমান হচ্ছে 20 ইন্টু কস 30 ডিগ্রি, মানে 20 ইন্টু √3/2, তাহলে কত এলো এটা। তাহলে এখান থেকে লিখছি অতএব এবি বাহুর দৈর্ঘ্য 10√3 সেমি। ওকে, নেক্সট দেখো 4এরটা কী করছি।
চারেরটা দেখো এখানে কি আছে যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ এত আর কোণ এটা, পি আর হচ্ছে এটা, তাহলে পি কিউ আর কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আগের অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক এটা, আগেরটা করতে পারলে এটাও হয়ে যাবে। দেখো এখানে যেটা বলেছে পি কিউ আর ত্রিভুজ, যেখানে কিউটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ওকে, কিউ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এরমও লিখতে পারি পি কিউ আর। আচ্ছা এখানে আর একটা দিয়েছে আর কোণ হচ্ছে 45 ডিগ্রি, আরটা কত, আরটা হচ্ছে 45 ডিগ্রি। এটা দেখো এখানে লিখে দিচ্ছি 45 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে বলেছে পি আর হচ্ছে, এটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 3√2 মিটার, ওকে। তাহলে এখান থেকে এবার এটা করতে হবে। দেখো এখানে যেগুলো দেয়া আছে একবার লিখে নিচ্ছি। কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, আচ্ছা এরপরে হচ্ছে আর সমান এটা, আর হচ্ছে যে কিউ সমান 90 ডিগ্রি, আর সমান এটা, আর হচ্ছে পি আর সমান হচ্ছে 3√2 মিটার, ওকে। তো সেখান থেকে আমরা কি করছি, সেখান থেকে আমরা করছি যে এর সাপেক্ষে, যেটা বলছি এর সাপেক্ষে আমাকে এটার এটা বের করতে হবে। আচ্ছা এখানে আমি কীভাবে করতে পারি, দেখো আগের অঙ্কের মতো করছি। সাইন অফ পি আর কিউ মানে এই কোণটা সমান কত না লম্ব বাই অতিভুজ পি কিউ বাই পি আর। এরপরে করছি সাইন অফ এটা কত 45 ডিগ্রি, পি কিউটা বের করতে হবে, পি আর দেওয়া আছে এটা। দেখো 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, এটা সমান হচ্ছে পি আর বাই 3√2। যদি আমি কোণাকুনি গুণ করি বা এইটাকে এর সাথে গুণ করছি, তাহলে পি কিউ সমান 1/√2 ইন্টু 3√2, তাহলে কত এলো 3। অতএব পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, ঠিক আছে। দেখো এখন আমরা কি পেয়ে গেছি, এখন আমরা পি কিউটা পেয়ে গেছি, ঠিক আছে। আমাকে বের করতে হবে কিউ আর, তো পি কিউটা তো লম্ব, তাহলে আমি লিখছি আবার ট্যান অফ পি আর কিউ, পি কিউ হচ্ছে লম্ব বাই ভূমি কিউ আর, সেহেতু আমি কি করছি ট্যান হচ্ছে 45 ডিগ্রি, আচ্ছা ট্যান 45 ডিগ্রি, পি কিউ সমান কত 3/QR। ট্যান 45-এর মান কত, ট্যান 45-এর মান হচ্ছে 1, তাহলে 1 সমান হচ্ছে 3/QR, তার মানে QR সমান হচ্ছে 3। অতএব QR বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এটা হয়ে গেল। এবার 5-এর দাগেরগুলো মান নির্ণয় করতে হবে।